আজ গুগল ফটোজ এর কিছু অসাধারণ সেটিংস আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে আমি গুগল ফটোজ নিয়ে অনেকটা ভিডিও বানিয়েছি এবং দেখিয়েছি গুগল ফটোজ দিয়ে কিভাবে ফটো এডিট করতে হয়। বাট আজকে যে টুলসটা দেখাবো সেই টুলসটা সত্যিই অসাধারণ। অর্থাৎ এই যে আমি বাম পাশে আমার যে ফটোটা দেখছি এরকম ফটো আপনারা কি করতে পারবেন, এডিট করতে পারবেন। অর্থাৎ আপনার পাশে যদি কোনো কিছু সরাতে চান, আপনার ফটোর পাশ থেকে যদি কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তিকে সরাতে চান বা যদি অন্য কিছু করতে চান তা কিভাবে করবেন সেই ট্রিক্সটা আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনাদের ফোনে থাকা গুগল ফটোসটি কি করতে হবে, ওপেন করতে হবে। গুগল ফটোসটি এই জায়গার মধ্যে থেকে ওপেন করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে আপনাকে কি করতে হবে, আপনার একটা ফটো এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি কি করবো, এই জায়গা থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিব, যে ফটোর মধ্যে থেকে কি আছে, দুজন ব্যক্তি রয়েছে, সে এইরকম একটা আমি কি করলাম ফটো নিব। এক্সাম্পল হিসেবে আমি আমার এই ফটোটা নিলাম। এই ফটোটা নেওয়ার পর মনে করেন এখন আমার এই পিছনে এই যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে যে সকল মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে আমি কি করবো, রিমুভ করতে চাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে এডিট বাটনটি রয়েছে, এডিট বাটনের উপর একটা ট্যাপ দিতে হবে। এডিট বাটনের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটা কি হবে, ইন্টারফেস শো হবে। তো আপনারা এই জায়গা থেকে কি করতে হবে, আপনাদেরকে এইরকম জায়গা থেকে যে টুলস যে বারটি রয়েছে সেই টুলস বারে আপনাদেরকে কি করতে হবে, একটা ট্যাপ দিতে হবে। টুলস বারে ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে ৩ নাম্বার যে একটা অপশন রয়েছে ম্যাজিক ইরেজার, এই ম্যাজিক ইরেজারের উপর একটা ট্যাপ দিতে হবে। ম্যাজিক ইরেজারের উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে যে সকল মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কি হয়েছে দেখুন, এই জায়গা থেকে সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি নিচে থেকে দেখেন এই জায়গা থেকে সব কয়টা ফটো কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গা থেকে নিচের দিকে যে ডান বাটনটি রয়েছে এই ডান বাটনের উপর একটা ট্যাপ দিই, ট্যাপ দেওয়া হলে কি হবে, এই জায়গা থেকে আমার ইরেজার এই যে অলটা রয়েছে এই ইরেজার অলের উপর যদি আমি ট্যাপ দিলাম, এই ইরেজার অলের উপর ট্যাপ দেওয়ার পর কি হবে, ওই যে সকল ফটোগুলো ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই সকল ফটোগুলো কি হয়ে রিমুভ হয়ে যাবে এই জায়গা থেকে। দেখুন আমার ২ টা ফটো অলরেডি কিন্তু কি হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড থেকে রয়ে গেছে। তো আমরা কি করব? সিম্পলি এই যে এটা রয়েছে এইটা আমরা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে কি করব? আমরা এই জায়গা থেকে এইটা সিলেক্ট করা হয়ে গেলে অটোমেটিক্যালি কি হবে? এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা কি করব? একটু সুন্দর করে এইটা সিলেক্ট করে নিব। এখন কি হলো, ফাইনালি আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে যে সকল ব্যাকগ্রাউন্ড ছিল সব কটা ব্যাকগ্রাউন্ড আমি কি করতে পারছি, রিমুভ করতে পারতেছি। এখন শুধুমাত্র আমার যে ফটোটা রয়েছে সেই ফটোটা রয়েছে। তখন আমরা এই ফটোটা সেভ করার জন্য কি করব, নিচের দিকে ডান বাটনে ট্যাপ দিব। ডান বাটনে ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে নিচে যে সেভ অ্যান্ড কপি যে একটি অপশন রয়েছে, ওই সেভ অ্যান্ড কপির উপর একটা ট্যাপ দিব। সেভ অ্যান্ড কপির উপর একটা ট্যাপ দিলে কি হবে, এই ফটোটা আমাদের গ্যালারির মধ্যে কি হবে, সেভ হয়ে যাবে। তো আশা করি এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা কিন্তু এভাবেই এডিট করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।